আসসালামু আলাইকুম। গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি খাজা। আর এই খাজা আমি কোনো রকম কর্নফ্লাওয়ার ছাড়াই শুধু রেশনের আটা ময়দা দিয়েই তৈরি করে দেখাবো। সেজন্য একটা বাটিতে আমি রেশনের আটা ময়দা মিলে 2 কাপ নিয়েছি। এখন এই আটা ময়দার মধ্যে 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ মাখে নিব। মাখা হয়ে গেলে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করে নেব। 5 মিনিট ধরে খামির মথে নেব। খামিরটা 5 মিনিট ধরে মথে নেওয়া হয়ে গেলে খামিরটা অনেক নরম হয়ে যাবে। খামির মাখা হয়ে গেছে, এখন 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। এইদিকে চুলোর উপর একটা হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়ির মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ চিনির জন্য আমি 1.5 কাপ পানি দিয়ে দিব। চুলা অন করে দিয়েছি। এখন নাড়ে চাড়ে চিনি গলে চিনির শিরার মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরার মধ্যে বলক চলে আসছে। আমি আর 5 মিনিট ধরে শিরাটা রান্না করে নেব। চিনির শিরা রান্না করা হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব। এদিকে খামিরটা কত নরম হয়ে গেছে। এখন এই খামিরটা আমি নিয়ে 6টা রুটির বল তৈরি করে নেব। একটা রুটির বল নিয়ে পাতলা করে রুটি বেলে নেব। এই রুটি পাতলা করে বেলে নিতে হবে। আমার সব রুটি বেলা হয়ে গেছে। এখন রুটির উপরে একটু তেল দিয়ে দিব। উপর থেকে ময়দা ছিটে দিয়ে দিব। দিয়ে এর উপর আরেকটা রুটি দিয়ে দিব। দিয়ে রুটির উপর আবার তেল দিয়ে দিব। উপর থেকে ময়দা ছিটে দিব। দিয়ে রুটির উপর আরেকটা রুটি দিব। এভাবে আমি 6টা রুটি দিয়ে দিব। আমার 6টা রুটি দেওয়া শেষ। উপর থেকে আবার তেল দিয়ে দিব, আটা দিয়ে দিব। এখন রুটিটা এভাবে রোলের মতো করে ভাঁজ করে নেব। অবশ্যই চাপে চাপে ভাঁজ করে নিতে হবে, যাতে করে মাঝখানে ফাঁকা না থাকে। ভাঁজ করা হয়ে গেছে। এখন এটা আমি কাটে নেব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এখন হালকা চাপ দিয়ে হালকাভাবে বেলে নেব। দেখলেন তো, একটা খাজার শেপ তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকি সব খাজা তৈরি করে নেব। আমার খাজা তৈরি করা হয়ে গেছে। এখন ভেজে নিব। চুলার উপর একটা কড়া বসে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। খাজা সাধারণত ডুবো তেলে ভাজতে হয়। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে বানিয়ে রাখা খাজা দিয়ে দিব। খাজা ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে। যেহেতু এটা আমরা কর্নফ্লাওয়ার ছাড়াই তৈরি করেছি, সেজন্য সময় নিয়ে ভেজে নিতে হবে। খাজা ফুলে পরে ভেসে উঠেছে। দেখেন কালারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমার এই ঘরোয়া সাদামাটা রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার কথাবার্তা রান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খাজা বারবার উল্টোপাল্টা ভেজে নিয়েছি। এখন উঠে নিব। খাজা ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছে। এখন এই খাজা আমি সেই শিরার মধ্যে দিয়ে দিব। শিরা এখন উষ্ণ গরম অবস্থায় আছে। এক পাশে 30 সেকেন্ড রাখার পর উল্টে অপর পাশ 30 সেকেন্ড রেখে দিব। বেশিক্ষণ রাখার দরকার নাই। এখন খাজা উঠে নিব, পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার মতো একবার হলেও বাসাতে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।
আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।